আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ২ নাম্বার ক্লাস। এখানে আমরা আজকে একটা ম্যাথ রেখেছি। কাজ পৃষ্ঠা নাম্বার ৫৩, খ নাম্বার অঙ্ক। খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে রাখছি আমরা। দেখো, অঙ্কটা দেখার আগে সূত্র দেখো। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ওকে, ম্যাথে কি আছে? যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি নট ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, এখানে বলছে নট ইকুয়াল টু 0, আমরা এর পরিবর্তে একটা মান ধরে নিই। ঠিক আছে, ওকে, মনে করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল টু কত? কে ধরলাম। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা মান ইকুয়াল টু কত? কে। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু কে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু কে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল টু কত? কে। এটা এখানে আমরা ধরলাম। ওকে, তাহলে এখানে দেখো, আমরা এখান থেকে এ এর মানটা বের করব। ঠিক আছে, এবার লিখতে পারি কিনা দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে ইকুয়াল টু এ। একান্তরকরণ করছি এখানে আমরা, কে এর জায়গায় আর এ কে এর জায়গায়। এই কোনাকুনি মানকে পাল্টানো বলে কি? একান্তরকরণ। ঠিক আছে, এখানে সেম কাজ করব আমরা, যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু কে, সরি, এখানে কে এখানে আসবে আর এখানে বি থাকবে। ঠিক আছে, সেম কাজ এখানে হবে, সরি এখানে বি, কিন্তু এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে ইকুয়াল টু কত? সি। দেখো, আমাদের যে অঙ্কটা আছে সেখানে এ বি সি আছে না, তাই এখান থেকে আমরা এ এর মান, বি এর মান, সি এর মান বের করলাম। বের করে অঙ্কে বসাই দেব। ওকে, লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা তুলি। এখানে অঙ্কটা আছে এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, আমরা এখানে এ এর মান বসাবো। এই দেখো, এ এর মান বের করছি আমরা এখানে। এ এর মান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে। দেখো, বি এর মান এই যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে প্লাস সি এর মান, দেখো সি এর মান কত আছে? জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে। তাহলে আমরা এখানে এ এর মান, বি এর মান, সি এর মানটা বসালাম, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে গুণাকার এরকম থাকবে। ওকে, আমরা এই ব্র্যাকেটের ভিতরে করব লসাগু কে। কে কে আর কে দেখো বাদ যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি হবে? ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এখানে কে কে বাদ গেলে কি থাকবে? জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরকম থাকলো। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিন্তু গুণ হবে শুধু উপরে, নিচে কিন্তু গুণ হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে কে দিয়ে দিলাম, এইটা উপরে বসাই দিই। দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে গুণাকার যেহেতু আছে প্রথমে লিখছি আমরা, আর এই যে পার্টটা আছে সাজাই লিখি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, তাহলে মাইনাস এক্স ওয়াই
মাইনাস ওয়াই জেড আর মাইনাস জেড এক্স এখানে লিখলাম। ঠিক আছে, দেখো আমরা প্রথমে সূত্র লিখছি এখানে, এই যে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এর সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস কত 3abc। তাহলে আমরা এই যে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর পরিবর্তে আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো পরের পৃষ্ঠায় চলে গেলাম আমরা। তাহলে আমরা এখানে কি করব, সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি এ কিউব প্লাস, এখানে এ কিউব মানে কিন্তু এক্স কিউব, ঠিক আছে, বি কিউব মানে ওয়াই কিউব মাইনাস 3xyz। ওকে, নিচে আছে কে, তার মানে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করলাম কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে, এইটুকুর পরিবর্তে সূত্র এখানে লিখে দিলাম। এখানে দেখো কে এখানে থাকলো, এখানে তিনটা এক্স ওয়াই জেড আছে, তিনটে এক্স ওয়াই জেড আমরা একটা দিয়ে এক্স কিউবের সাথে একটা ওয়াই কিউবের সাথে একটা জেড কিউবের সাথে, তাহলে দেখো এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। ওকে, আমরা কি করলাম দেখো তো, তিনটে এক্স ওয়াই জেড কে এই একটা এই একটা এই একটা তিনটা যোগ করলে আবার কি হয়ে যাবে মাইনাস 3xyz। ওকে, এখানে এই কে দ্বারা প্রত্যেকটা লবকে আমরা ভাগ করব কিভাবে দেখো তো, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড ভাগ কে, এই যে প্লাসটা মাঝখানে নামাই দিলাম। ঠিক আছে, ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড এখানে কে, এই প্লাসটা মাঝখানে নামাই দিলাম, তাহলে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ভাগ কে। ওকে, আমরা কে দ্বারা এইটুকু এইটুকু এবং এইটুকু আর প্লাসগুলো এখানে মাঝখানে আমরা নামাই দিলাম। ওকে, এবার দেখো এইখান থেকে একটা এক্স যদি আমরা কমন নিই, তাহলে এক্স কমন নিলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আর এখানে আছে কে প্লাস, যদি এখান থেকে একটা কে ওয়াই কমন নিই আমরা তাহলে কত হয় ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর নিচে থাকে কে। যদি এখান থেকে একটা জেড আমরা কমন নিই তাহলে এখানে হয় জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, নিচে হলো কে। খেয়াল করে দেখবা এইটুকুর মান এ, এইটুকুর মান বি, এইটুকুর মান সি আমরা বের করছি প্রথমেই। খেয়াল করবা এই যে দেখো প্রথমে এখানে আমরা বের করছি এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে ইকুয়াল টু এ, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে ইকুয়াল টু বি, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে ইকুয়াল টু কত সি। তাহলে আমরা এইখানে দেখো এক্স ইন্টু এইটুকুর পরিবর্তে এ লিখতে পারি, ওয়াই ইন্টু এইটুকুর পরিবর্তে বি লিখতে পারি, জেড ইন্টু এইটুকুর পরিবর্তে সি লিখতে পারি। তাহলে প্রমাণিত, আমাদের এই প্রমাণটাই করতে বলছে বিওয়াই প্লাস সিজেড। খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা করলাম এখানে সমাধান। ওকে, আজকে ক্লাসে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।